ম্যাথস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকদের নিয়ে ষড়যন্ত্রের শেষ কোথায়? ম্যাথস প্রতিষ্ঠানগুলো এখন যেন বেকার তৈরির কারখানা। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনেও বৈষম্য। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও সাজ্জাদুল ইসলামের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে, যাকে সংক্ষেপে ম্যাটস বলা হয়। এবং এই ম্যাটসে যারা অধ্যয়ন করেন এবং যারা এখান থেকে পাশ করে বের হন তাদেরকে বলা হয় ডিএমএফ বা ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি। বর্তমানে সারা দেশে এ ধরনের 218টি প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আবার 17টি প্রতিষ্ঠান সরকারিও। এবং বর্তমানে প্রায় 10,000-এর মতন শিক্ষার্থী এই ম্যাটসে অধ্যয়নরত আছেন। তো দর্শক, আজকে আমাদের এখানে আসার যে উদ্দেশ্য সেটি হলো যে আমরা শুধুমাত্র রাজধানীর এই প্রতিষ্ঠানই আসিনি, বরং প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, মানে গ্রামাঞ্চলগুলোতে আমরাও আমাদের টিম ছুটে গিয়েছে এবং সেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে এখান থেকে যারা ইতোপূর্বে পাশ করেছেন ডিএমএফ ডিগ্রিধারী ডক্টররা আসলে গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে কী ধরনের সেবা দিচ্ছেন সেটাও আমরা জানার চেষ্টা করেছি। তো যে বিষয়টি আসলে উদ্বেগের কারণ সেটা হলো যে বর্তমান সময়ে বলা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে বেকার তৈরির কারখানা। কিন্তু সেটা কেন, সেটার প্রকৃত কারণ কি, এবং এই যে এত শিক্ষার্থী যারা ইতোপূর্বে পাশ করে বেরিয়েছেন এর মধ্যে একটা বড় অংশই কিন্তু বেকার হিসেবে আছেন। এই বেকারত্বের কারণটা কি, এবং আসলে এদের সাথে এই ডিএমএফদের সাথে আসলে কোন কোন জায়গায় অবহেলা এবং অবমূল্যায়ন করা হচ্ছে, সেই বিষয়গুলোই আমরা তুলে ধরতে যাচ্ছি আজকের প্রতিবেদনে। পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রায় 2 জায়গায় গ্রামে ও শহরের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। অথচ এই প্রতিবেদনে বেমালুম চেপে যাওয়া হয়েছে এ ধরনের প্রাথমিক চিকিৎসায় পারদর্শী ও যোগ্য কিন্তু বেকার হয়ে থাকা প্রায় 250,000-এরও বেশি ডিএমএফ চিকিৎসকের কথা। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ম্যাটস পাশ করা ডিএমএফ চিকিৎসকদের মধ্যে। এটিকে স্বাস্থ্য সংস্কার কমিশনের চরম বৈষম্যমূলক আচরণ বলেই মনে করছেন তারা। মূলত 1971 সালের মহান মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য মধ্যম মানের চিকিৎসক তৈরির লক্ষ্য নিয়ে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় চালু হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। যারা 4 বছর 6 মাস মেয়াদি এই ম্যাটস পাশ করেন তাদেরকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা ডিএমএফ চিকিৎসক বলা হয়। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আওতায় পড়াশোনা শেষে নির্দিষ্ট যোগ্যতার প্রমাণ দিয়ে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিতে হয় এই চিকিৎসকদের। কিন্তু এই চিকিৎসা শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠার কয়েক যুগ পার হয়ে গেলেও এখনও ডিএমএফ চিকিৎসকরা নিজেদেরকে চরম অন্যায় ও জুলুমের শিকার বলে মনে করছেন। সারা দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা ডিএমএফ ডাক্তারদের এবং রাজধানী ঢাকায় ম্যাটসে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছে টিম অগ্রযাত্রা। প্রায় 3 সপ্তাহের সরেজমিন অনুসন্ধান শেষে ভুক্তভোগী ডিএমএফ চিকিৎসকদের ভাষ্য পর্যালোচনায় উঠে এসেছে চিকিৎসা খাতের এক ভয়াবহ চিত্র, যেখানে কোনো একটি বিশেষ শ্রেণীর স্বার্থান্বেষী মনোভাব, অহংকার আর জেদি মানসিকতার কাছে জিম্মি প্রায় 1 লক্ষ ডিএমএফ চিকিৎসকের শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ। অগ্রযাত্রার অনুসন্ধানী পরিসংখ্যান বলছে 2010 সাল থেকে চলতি 2025 সাল পর্যন্ত সময়ে সরকারি 17টি এবং বেসরকারি 201টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে মোট 80,480 জন শিক্ষার্থী 4 বছর 6 মাস মেয়াদি ডিএমএফ পাশ করেছে। অগ্রযাত্রার আরেকটি সমন্বিত জরিপে জানা গেছে এই 15 বছরে এসব শিক্ষার্থীদের পরিবারকে গুনতে হয়েছে মোট 8,419 কোটি টাকা। শুধু তাই নয়, ম্যাটস পাশ করা এসব শিক্ষার্থীর জন্য নেই উচ্চশিক্ষার ব্যবস্থাও। ফলে চাকরির আশায় পড়াশোনা শেষে অপেক্ষা করা ছাড়া ম্যাটস পাশ করা শিক্ষার্থীদের আর কোনো উপায় থাকে না। আসলে আমাদের ভবিষ্যৎটা হচ্ছে, আমরা এত বছর পড়ালেখা করার পরেও আমাদের বড় ভাই যারা আছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না আর কি। আমরা 4 বছর পড়ালেখা করে পড়ালেখা করে তারপর হচ্ছে ইন্টার্নশিপ করে একটা কিছু করার জন্যই তো আশা রাখি, তাই না? সেক্ষেত্রে যদি কোনো কিছু না হয় তাহলে তো আমরা এই ডিপ্লোমা শেষ করার পর আমরা আর উচ্চশিক্ষার কোনো সুযোগ পাচ্ছি না। এই ডিপ্লোমাতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে কারা এই সিস্টেমটা তৈরি করেছে, যেখানে আমি এই কোর্সটা 4 বছর একাডেমিক এবং 6 মাস ইন্টার্নি সম্পন্ন করার পর
আমি মানে লাগাতার পরিশ্রম করার পর যখন পাস করে বের হই তখন আমার কোনো চাকরি ক্ষেত্র থাকার পরও, আমার শূন্যপদ থাকার পরও আমি কিন্তু কোনো চাকরি পাচ্ছি না, নিয়োগ পাচ্ছি না। কিন্তু আদৌতে কি কঠোর পরিশ্রম করে ম্যাথস পাশ করলেও কর্মসংস্থান মেলে? চলুন দেখা যাক বাস্তবতা কি বলছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে ম্যাথস পাশ করা একজন বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের সরকারি কর্মস্থল হতে পারে কেবলমাত্র দুইটি জায়গায়: 1 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2 ইউনিয়ন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে সারা দেশে মাত্র 719 জন ডিএমএফ চিকিৎসক সরকারি কর্মস্থলে নিয়োগ পেয়েছেন, কিন্তু আরও 11,000 পোস্ট খালি থাকলেও অদৃশ্য ক্ষমতার চাপে সরকার দীর্ঘদিন ধরে ম্যাথস পাশ করা চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়াই বন্ধ করে রেখেছেন। এতে প্রতি বছর পরিশ্রম, সময় ও অর্থ ব্যয় করে ম্যাথস তথা ডিএমএফ পাশ করা শিক্ষার্থীরা নাম লেখাচ্ছেন বেকারত্বের খাতায়। আর সারা দেশে বেকার তৈরির কারখানা হিসেবে কুখ্যাতি পাচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নামের প্রতিষ্ঠানগুলো। অথচ 4 বছর 6 মাস মেয়াদী কোর্সে একজন ম্যাথস শিক্ষার্থীকে কঠোর নিয়মতান্ত্রিক পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয়। চিকিৎসা বিজ্ঞান নিয়ে একজন ম্যাথস শিক্ষার্থী একজন এমবিবিএস পড়ুয়া শিক্ষার্থীর প্রায় কাছাকাছি পড়াশোনার মধ্য দিয়েই যান। সরকারের বৈষম্যমূলক এ ধরনের আচরণের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে আন্দোলন করে আসছে ডিএমএফ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। রাজপথে আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালতে একাধিকবার রিটও করেছে সংগঠনটি, কিন্তু তবুও মেলেনি প্রতিকার। অনুসন্ধানে জানা গেছে দেশের প্রায় 201টি বেসরকারি ম্যাথসের প্রায় সবগুলোই পরিচালনা করেন এমবিবিএস ডাক্তাররা। এই প্রতিষ্ঠানগুলো থেকে বছরে আয় হওয়া শত শত কোটি টাকা তাদের পকেটেই যায়, কিন্তু বিনিময়ে শিক্ষার্থীরা পাচ্ছেন স্বপ্নভঙ্গের স্বাদ আর অন্ধকারাচ্ছন্ন এক ভবিষ্যৎ। দিন শেষে প্রশ্ন জাগে, ম্যাথস শিক্ষার্থীরা কি শুধুই এমবিবিএস ডাক্তারদের টাকা কামানোর মেশিন? বেকারত্ব বাড়িয়ে রাষ্ট্রের আদতে কি লাভ হচ্ছে? ম্যাথসের যদি প্রয়োজনীয়তাই না থাকে তবে বন্ধ করে কেন দেওয়া হচ্ছে না এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো? শিক্ষার্থীদের সময়, শ্রম, অর্থ ও মেধা নিয়ে এ কোন ধরনের তামাশা রাষ্ট্রের? এ দায় আসলে কাজ। দর্শক, এ পর্বে উদয় হওয়া সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। আগামী পর্বে আমরা আরও জানব কেমন আছেন প্রান্তিক পর্যায়ে কর্মরত ডিএমএফ চিকিৎসকরা। এছাড়া থাকবে ভুয়া চিকিৎসক তৈরির ষড়যন্ত্র নিয়েও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।